হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের বন্ধু বলি থেকে আমার নাতিনে খেপায়, বুঝছেন? আমার ভাগ্নির ঘরের ছেলে খেপায় যে মুক্তি বন্ধু বলে। আপনারা বন্ধু না বলেন তো? আমার ওই নাতিনও তো আমার বন্ধু। এই যে দেখেন, ছোট মাছ রান্না করলাম। হয়ে গেছে। আর জলটা এই যে ছোট মাছ, মলা মাছ দিয়ে নদীর মলা এটা। এই তো ভাতও হয়ে গেছে। পানি দিয়া বুঝাই একটা যে গান বাইরে মনে হইলে হাসি পায়। তুমি কোন গায়ের মাইয়া গো, লাগে ওরা দুরা। কোন এগুলা কি গান হইলো? আবার কি, সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়ে কাচ্চালা পিরিতের কাঁথা দিয়ে যাচ্চা দইরে মাইরালা। এইটা কি গান বলেন? এগুলা গানের কোনো মানে হয়? গানের কি কোনো অর্থ আছে? এখনকার মানুষ, এই যুগের মানুষ কি করে, আগেকার গানগুলা শুনলে হাসে। কিন্তু আগেকার গানের যে কথা, আগেকার গানের যে মানে, আগেকার গানের তো কোনো মৃত্যুই নাই। আর এখনকার গানের জন্মও নাই, মৃত্যুও নাই। এই যে এই কয়টাই ছিল, ফ্রিজে ছিল তো এই চারটেই, কেউ খাবে না। আমি ভাই যে তুমি কোন গায়ের মাইয়া গো, লাগে উড়া ঝুরা। কাচ্চালা মাইরালা, যাত্রা দিয়া দইরালা। এই হচ্ছে এই যুগের গান। বলে এই গানের কোনো মানে হয়? ঠিক আছে, ভুট্টা দাও দিয়ে কাটতে হালা না, তার আলো দাও দিয়ে না, ভুটা দাও দিয়ে কাছে জানি মরে না। আর চিরা কাঁচা দিয়ে যাইতে মাইরা হালা। সেটা দিস না রে ভাই। এই তো শাক রান্না করব, লাল শাক। আজকে লাল শাকের পানি এমনি আমি ফেলি না, কিন্তু আজকে লাল শাকগুলো একটু কেমন কেমন বাচ্চি বড় কচি যায়, সেজন্য সিদ্ধ করে পানি ফেলেছি। লাল শাক, পালং শাক, এগুলো পানি ফেলি। এই যে আমার শুকনা মরিচ দিতি, আমার বোনও। বোন তুই না করছিস পর থেকে না, একটু খাওয়া কমাই
শাক ছাড়া আরও তো খাই না। আসলে কি ওই রোজার মধ্যে না আমার কোনো কিছু আমি খাইতে পারতাম না। ওই বুট মুড়ি একটু খাইতে পারতাম, তা ওই শুকনা মুড়ি কান দিয়ে খাই। এই হইল ব্যাপার। আমি অনেক সময় বাচ্চাদের মতো পানি দিয়ে গিলে গিলে খাই। হয়ে গেছে। আবার বেশি করলে না একদম কেত্তা কেত্তা হয়ে যাবে, কেত্তা কেত্তা। লাল শাক শরীরে রক্ত বাড়ায়, বেশি বেশি লাল শাক খাবে যার রক্ত নাই, যার রক্ত শূন্যতা আছে, যার বাচ্চা পেটে, তারা বেশি বেশি লাল শাক, কচু শাক, পুঁই শাক, কচুর লতা এগুলো খাবেন। এই তো দেখেন আমি কি বসাইতে আসলাম। আমি এখন যেটা রান্না করব আমার ঘরে কেউ খাবে না, এটা শুধু আমার একার খেতে হবে, একার। এখন ফ্রিজে মনে করেন যে বোঝাই হয়ে রয়েছে, ফ্রিজের জিনিসগুলা সব ফাঁকা করতেছে। এটা সম্পূর্ণরূপে আমার একা খেতে হবে, এখানে কেউ ভাগ বসাবে না, কেউ খেতে আসবে না, এরকমই হয়। আমার ঘরে কখনোই দেখবে না যে আমি হাঁস রান্না করতেছি, করলেও নিজের জন্য মনে হয় বছরে একবার কিনা, তাও সন্দেহ। একার জন্য কি করতে ইচ্ছা করে বলেন? তিনজনেই খায় না, কবুতরের বাচ্চা খায় না, অথচ এই দুইটা জিনিস দেশি মুরগি খায় না, আমার খুব পছন্দ। দেশি মুরগির হাড় শক্ত, এলে খায় না, এদের খালি পোলট্রি দেন আর গরু। পোলট্রি আর গরু, গরুর কাছে তো বেশি যাওয়াই যায় না, গরুর যে দাম, সোনার হরিণ, সোনার হরিণের কাছে যাওয়াই তো মুশকিল। তুমি কোন গায়ের মাইয়া গো, লাগে ওরা তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে লাগে ওরা ধরা। আমার ইদানিং বুঝছেন একটা কথা বলি, না বলে পারি না। এই ফেসবুকে ঢুকলে এই তানিশার নাজিমরে দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। তারপরে লায়লার মামুনটা দেখলেই রাগ উঠে যায়। তারপরে যে আছে না, ওই যে পুতুল পরি, আমাদের পুতুল পরি পটেটু, এই পটেটুরে দেখলেও আবার রাগ উঠে যায়। কী করি বলতো, আমি এমন ধাক্কা মারি, বুঝছেন, এদের দেখলে এমন ধাক্কা মারি, এটা বলার মতো না। এখানে আছে আপনার কলিজা আছে, পা আছে, গিলা আছে কতগুলা,
মানে কয়েকটা মুরগির চামড়া, এগুলো যে মনে করেন যে বিরিয়ানি রান্না করা হয় তখন তো আর খাওয়া হয় না, ওই যেগুলো জমায় জমায় রাখি, এটা পরে যে আমার খাইতে হয়। এই তো দেখেন আমার মাংস রান্না করা। চামড়ার মধ্যে যে তেলগুলো থাকে না, এমনিও তেল দিছি, আবার চামড়ার তেলগুলো অনেক বেশি। আর একটু কমলে তেলটা একটু কমুক, এখন তো ঝোল নাই, এগুলা সব তেল। সবাই ভালো থাকবেন, তেল আর কমবে না তো। আল্লাহ হাফেজ।